হ্যালো গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি সামারের একটা রিফ্রেশিং স্যালাড রেসিপি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অনেক রকমের ফল নিয়ে নিয়েছি। প্রথমে আমরা কুচি করে কাটা একটা অ্যাপেল দিয়ে দিচ্ছি। সবগুলো অ্যাপেলই আমরা নিব এখান থেকে। তারপর আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে একটা মাঝারি সাইজের পেয়ারার অর্ধেক। আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো শেপে কেটে নিতে পারেন। এখন আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা আনার। ছোট সাইজের একটা আনারের অর্ধেক আমি নিয়ে নিয়েছি। আমি সবগুলো আনার দিব না, কারণ বাকি আনারগুলো আমি গার্নিশিংয়ের সময় ইউজ করব। সফেদা এবং স্ট্রবেরিটাও আমি গার্নিশিংয়ের সময় ইউজ করব। তো আমি ফ্রুটসগুলোর সাথে 4 টেবিল চামচ দই মিক্স করে নিয়েছি। তারপর এটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। আপনারা চাইলে দই বেশি দিতে পারেন বা 2 টেবিল চামচ দিয়ে করা যেতে পারে। আর বলে রাখা ভালো, আমি এখানে কোনো ধরনের চিনি ইউজ করি নাই। সো আপনারা এটা নির্দ্বিধায় খেতে পারেন, যারা ডায়েট করবেন স্পেশালি তাদেরকে বলছি। তো এখন আমি গার্নিশিং করে নিচ্ছি সামান্য কিছু বাঁচিয়ে রাখা আনার দিয়ে। তারপর আমি ছোট ছোট করে কেটে রাখা স্ট্রবেরিগুলো দিয়ে গার্নিশিংয়ের লুকটা আরেকটু বেটার করার চেষ্টা করছি। তো একদম লাস্ট পর্যায়ে আমি 4 পিস করে কেটে রাখা সফেদাগুলো দিয়ে দিলাম। এখন আমি চাইলে বাদাম দিচ্ছি। বাদামটা অ্যাকচুয়ালি অপশনাল, সফেদাটা অপশনাল। আপনারা যদি পছন্দ করেন কেবল তখনই দিবেন। তো এই যে আমাদের স্যালাডের ফাইনাল লুক, সামারের রিফ্রেশিং স্যালাড। আপনারা চাইলে এটার উপর দিয়ে কিছু মিন্ট লিফ অ্যাড করতে পারেন রিফ্রেশমেন্ট বাড়ানোর জন্য।